পাইনি, পাওয়া গেছে। তো আমি এই জন্য আপলোড করে দিলাম আজকে, কারণ এটা আমের সিজন তো এই আচারটা খুবই মজার। আপনারা ট্রাই করবেন বাসায়। আমার এরপর এক একটা মশলা দেবে। এখানে এই চামচটা হচ্ছে ডালের ছোট চামচ, এটা মোটামুটি 1 টেবিল স্পুনের মতো হবে। এটা ভরে ভরে একটা চামচ আম্মা আদা দিল, 1 টেবিল চামচ। হলুদ ওই মানে সমান সমান করে নিয়েছে, হলুদটা একটু কম পড়েছে, ওটা হলুদ সমান সমান 1 চামচ, ভরে ভরে দেয়নি। ধনিয়াও 1 টেবিল চামচ। হচ্ছে সরিষা বাটা দিবে 2 টেবিল চামচ, আর লবণ 2 টেবিল চামচ। এই মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন, এবং যদি কেউ ট্রাই করে থাকেন এই রেসিপিটা অবশ্যই আমাদের জানাবেন। তো এখানে আম্মা যখন সরিষা বাটা দিচ্ছিল, এর ফ্লেভারটা খুবই স্ট্রং মনে হচ্ছিলো। কারণ আমার তো অভ্যাস ট্রাই করে দেখা, আম্মা মাখানোর পরপরে আমি ট্রাই করে দেখেছি, খুব স্ট্রং লাগছিল, মনে হচ্ছিলো বেশি। বাট যেহেতু আমটা 2 দিন ধরে আম্মা শুকানোর পরে যখন খেয়ে দেখলাম তখন ঠিক ছিল। ইভেন এখন যখন তেলে দেওয়া হয়েছে এটা আরও বেশি ঠিক মনে হচ্ছে। আচ্ছা, এটা ভালো করে মেখে আম্মা 2 দিনের রোদে শুকাইছে। হ্যাঁ, আর যেটা আম্মা করছে ফাইনালি, আম্মা কাঁচা তেলে আচার দেয়। আম্মা অনেকে তেলটা গরম করে নেয় বা ফুটন্ত মানে তেলের মধ্যেই আচারটা সেদ্ধ করে বা এই টাইপের। আম্মা এরকম কিছুই করে না, আম্মা আগে থেকেই কাঁচা তেলের মধ্যে দেয়। আম্মা যেটা করেছে, 5 ফোড়ন নিয়েছে, 5 ফোড়নটাকে শুকনা মানে কড়াইয়ে একটু তেলে নিয়ে এটাকে ব্লেন্ড করে মানে গুঁড়া করে নিয়ে কাঁচা তেলের মধ্যে অল্প কিছু রসুন কুচি দিয়েছে, সরি আস্ত রসুন দিয়েছে। হ্যাঁ, আস্ত কিছু রসুন দিলে অনেকগুলাই দেখছি। আর হচ্ছে 5 ফোড়ন, এই দিয়েই আচার। ওই কাঁচা রসুনগুলা ওই তেলের মধ্যে মোটামুটি মজে যাবে একদম, অনেক মজা লাগে এগুলো খাইতে। রোদে শুকানোর পরে যা ছিল একদম 1/3 হয়ে গেছে আচার শুকায়, মানে ঝুরিয়ে ঝুরিয়ে আচার তো এটা এরকমই হয়। আমার আর অনেক ধরনের আচার আছে, সো আমি চেষ্টা করব দেয়ার আমার চ্যানেলে। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, হয়তো আমি লিঙ্ক দিয়ে দিব সামনে। তো এই হচ্ছে আমাদের আচারের ফাইনাল লুক। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। অনেকে চাচ্ছিল ভিডিওটা, ইনবক্সে জানিয়েছিল যে ভিডিওটা দেওয়ার জন্য, ভিডিওটা পাচ্ছিলাম না। সো ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।